আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো সকালে নাস্তা খেয়ে দেন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো আমাদের হোটেলের নিচে অনেক গাড়ি থাকে, ওই গাড়িগুলো থেকে হচ্ছে আমরা একটা গাড়ি রেন্ট করি, সেটা হচ্ছে 1,000 টাকা দিয়ে আমরা পুরোটা মেরিন ড্রাইভ ঘুরে দেন হচ্ছে হোটেলে ব্যাক করব। তো আমরা হচ্ছে যাচ্ছি, আর দেখো রাস্তাটা কতটা সুন্দর, ওইখানে হচ্ছে সাগর আর আরেক পাশে ছিল হচ্ছে পাহাড়। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি এটাই ভাবতেছিলাম যে আল্লাহর তৈরি সবকিছুই কত সুন্দর, তাই না? আল্লাহ এত সুন্দর সুন্দর জিনিস আমাদের দেখার জন্য তৈরি করেছে, এগুলো দেখলে মানে এতটা মন ভরে যায়, এত ভালো লাগা কাজ করে যে বলার মতো না। সুবহানাল্লাহ। তো এই তো এগুলো দেখতে দেখতে হচ্ছে আমরা যাচ্ছিলাম, আর সবগুলো দৃশ্যই অনেক সুন্দর ছিল, যে চোখ সরানোর মতো না, কোনো বোরিংনেস কাজ করতেছিল না। অন্য সময় দেখা যায় যে গাড়িতে বসে থাকলে বোরিং লাগে, বাট এই রাস্তা দিয়ে যেতে যেতে এতটা ভালো লাগতেছিল। আর আমরা ভেবেছিলাম যে হয়তো অত সুন্দর হবে না, বা এত বেশি একটা এক্সপেকটেশন ছিল না, কিন্তু যেতে যেতে দেখলাম যে না, এতটাই ভালো লাগতেছিল যে মানে বলে বোঝানো পসিবল না। তো এই তো দেখো, আর এই সাইডের পানিগুলো এত পরিষ্কার, এত সুন্দর। আমরা ভেবেছিলাম যে আসলে কক্সবাজার মানুষ বলে যে পানি অনেকটাই সুন্দর, কিন্তু আমরা যখন দেখলাম তখন অত একটা ভালো লাগেনি, কারণ ওখানে অনেক গ্যাদারিং ছিল বলে হয়তো ওখানে পানিটা অনেকটা মানে ময়লা হয়ে গিয়েছে, বা অত দেখতে সুন্দর লাগে না। বাট এখানের পানিটা অনেক পরিষ্কার ছিল, প্লাস হচ্ছে এখানে বিচে কোনো মানুষও ছিল না। দেখো, একটা মানুষও তোমরা দেখতে পাবা না, এতটা সুন্দর লাগতেছিল। আর আরেক পাশে দেখো কত বড় বড় পাহাড়। তো এগুলো দেখতে দেখতে হচ্ছে আমরা যাচ্ছিলাম, আর এই যে দেখো এখানে কতগুলো গাছ, আমি ঠিক জানি না এটা মেবি হচ্ছে ঝাউ গাছ না কি যেন একটা বলে, আমি জানি না এটার নেম, বাট এই গাছগুলো না আমার কাছে অনেক ভালো লাগছে। লিটারেলি এই গাছের কালার গুলো অনেক ডিফারেন্ট, মানে অন্যান্য গাছের কালার গুলো একদম সবুজ হয়, বাট এটা কেমন যেন মানে অত সবুজও না, মানে একটু ডিফারেন্ট টাইপের কালার। তো এভাবে যেতে যেতে হচ্ছে আমরা অনেকটা পথে চলে এসেছিলাম, আর পুরোটা রাস্তায় আমি অনেক এনজয় করেছি। আর আমাদেরকে হচ্ছে গাড়ি ইনানি বিচ পর্যন্ত নিয়ে গিয়েছিল, আর ইনানি বিচে আমরা নেমেছিলাম ঠিকই, বাট বেশি দূর পর্যন্ত যাইনি, কারণ এত গরম ছিল। আর আমাদের সাথে যেহেতু দুটো বাচ্চা ছিল, আর তখন একদম মানে সূর্যটা একদম মাথার উপরে ছিল, বিকজ 12টা কি 1টা বাজে তখন এরকম টাইম, তো বুঝো কতটা গরম ছিল। তাই আমরা জাস্ট এখানে নেমে একটু এই স্টল গুলো ঘুরে দেন হচ্ছে ওখানে যে একটা ফল আছে না, ওইটার নাম টেম ফল না কি জানো, তো ওই ফলটা নিয়েছিলাম খাওয়ার জন্য, আর হচ্ছে পেয়ারা নিয়েছিলাম, আর বাচ্চারা আম খাবে বলছিল তো আম নিয়েছিলাম। তো এই সব টুকিটাকি জিনিস কিনে দেন হচ্ছে এই জায়গাটা একটু ঘুরে টুরে দেন আমরা আবার ব্যাক করি, কারণ এত গরম ছিল। লিটারেলি ওয়াসিম গরমে হচ্ছে মানে কি যে করতেছিল, দ্যাটস ওয়াই আর আমরা বিচের ওখানে যাইনি। না তো আশা ছিল যে বিচের এখানে যেয়ে বসবো, কিছুক্ষণ বসে ছবি টবি তুলে দেন যাবো, পরে আর বসা হয়নি। তো এই তো চলে আসছি হচ্ছে দোলনার একটা বিচে। এটা হচ্ছে ওই রাস্তায়, তোমরা হয়তো চিনো বা জানতে পারো এটার নাম আছে অন্য কোনো, বাট আমি জানি না, আমি তাই দোলনা বিচ বললাম। তো এই দোলনা বিচে এসে এতটা ভালো লাগছে। তো এই দেখো, এই ভিডিওটা হচ্ছে আমার বোন করে দিয়েছিল, আমার কাছে এত ভালো লাগছে, সো আমি এটার মধ্যে একটু জাস্ট এডিট করেছিলাম, দ্যাটস একটু ডিফারেন্ট লাগতেছে। বাট এই জায়গাটা এত সুন্দর ছিল, এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বিকজ এখানে গাছের ছায়া ছিল, বাতাস ছিল, লিটারালি সবই ছিল, সো অনেক ভালো লাগছে। আর এখানে আমরা ডাবও খেয়েছিলাম, ডাবের পানি খেয়ে একদম ফ্রেশ ফিল হচ্ছিল। তো এখানে অনেকক্ষণ থাকার পরে হচ্ছে আমরা আবার রওনা দিয়ে দিই। আমাদেরকে গাড়ির যে ড্রাইভার উনি বলেছিল অনেকগুলো স্পটে থামার জন্য, বাট আমরা হচ্ছে থামি নাই, কারণ হচ্ছে আমাদের বাসায় যেতে হবে, বাচ্চাদের অনেক ক্ষুধাও লেগেছে, আবার গরমে এত অসহ্য লাগতেছিল যে নামার মতো কোনো সিচুয়েশনই ছিল না। তো আমি এই তো পাহাড়গুলো দেখতেছিলাম, তখন যাওয়ার সময় হচ্ছে আমি সাগর দেখতে দেখতে গেছি এন্ড সাগরের সাইডে বসছিলাম। তো এখন আমি পাহাড়ের সাইডে বসছি, তাই আমি পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। লিটারেলি এতটা ভালো লাগতেছিল যে বলার মতো না, মানে প্রকৃতি এতটা সুন্দর, এটা মানে নিজের চোখে না দেখলে কখনোই কেউ বিশ্বাস করবে না, ক্যামেরায় তো অত বেশি মানে বোঝানো পসিবলও না।
বাট যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। হয়তো আমি অত ভালো মতো বুঝাতেও পারি না বা ভিডিও করতেও পারি না, বাট স্টিল আমি অনেকটাই তুলে ধরার ট্রাই করেছি। তো এরপর আর কি রাস্তা এরকম দেখতে দেখতে আমরা হচ্ছে হোটেলে চলে যাই, অ্যান্ড দেন সবাই ফ্রেশ হই। আর দুপুরে তেমন কিছু একটা খাইনি, কারণ আমাদের হচ্ছে পেট ভরা ছিল। তো এরপর হচ্ছে ডিরেক্ট আমরা সন্ধ্যায় রেস্টুরেন্টে চলে যাই, শালিক রেস্টুরেন্টে। তো শালিক রেস্টুরেন্টে হচ্ছে আমরা বারবিকিউ খাবো। সো আমরা ফিশ চয়েস করেছিলাম, সেটা হচ্ছে রেড কোরাল একটা ফিশ, ওইটা নিয়েছিলাম। তো এই তো দেখো শালিক রেস্টুরেন্টের এই জায়গাটা অনেক সুন্দর, এখানে ছবি তুলেছিলাম, বাচ্চারা দোলনায় অনেক এনজয় করেছে। তো এরপর এই তো শালিকের ভেতরের সাইডটা আমি বেশি একটা ভিডিও নেইনি। তো আমাদের খাবার এসে পড়েছে। আমরা হচ্ছে এখানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড আমাদের যে বারবিকিউ ওইটাই অর্ডার করেছিলাম। আর এই যে বারবিকিউর টেস্টটা অনেক ভালো ছিল, এটাকে আমি 10 আউট অফ আই গেস 9.5 দিব। আর এমনিতে ওভারঅল খাবার ভালোই ছিল, ফ্রাইড রাইসও অনেক মজা ছিল। আর ওদের বিশেষ করে সালাডটা আমার কাছে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে ওই সাইডে দেখতে পাচ্ছ তোমরা, শসার সাথে একটু গ্রিন গ্রিন টাইপের। তো খাওয়া শেষ করে আমি আর আম্মু হচ্ছে টঙে চলে আসছিলাম চা খাবো বলে। দেন চা খেয়ে হচ্ছে আমি একটা আইসক্রিম নিয়ে হোটেলে চলে আসছি। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।